শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার, আর এখন কিন্তু বাজে ওই তোমার দুপুর 1টার মতন। তো ছেলে বেরিয়ে গেছে স্কুলে, আর দেখো আমি কিন্তু বসে ছেলের স্কুলের কিছু কাজ করছি। স্কুলের কাজ বলতে ও দুদিন হলো স্কুলে যেতে পারিনি। তো তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম শরীরটা একটু খারাপ ছিল। তো যেই দুদিন যেতে পারিনি সেই দুদিনের মধ্যে একদিন পুরো একটা গোটা কম্পিউটারের চ্যাপ্টার করিয়ে দিয়েছে। তো প্রায় তোমার 8-10টা কোশ্চেন লিখিয়েছে। তো ওর কপিতে একদমই করা ছিল না, আর এখন কিন্তু সময়ও নেই যে ও কপিতে পড়বে। তো আমি বললাম আমি তোর রাফ কপিতে টুকে ফেলবো, তুই এসে পড়বি। তো সেই কারণেই দেখো বসে বসে সমস্ত কিছু কোশ্চেন আনসারগুলি লিখছি। আর এখনও মোটামুটি একটু সময় রয়েছে রান্নার মানে তোমার করব বলে। তো ভাবলাম রান্নাটা নয় একটু দেরিতে করব, তো আগে একটু কটা লিখে নিই। তো সেই কারণেই দেখো বসে বসে লিখছি। আর শাশুড়ি ওদিকে তোমার কাটাকুটিগুলি মোটামুটি করছে। আর আজকে খুব বেশি রান্নার ঝামেলা করব না, আজকে একটু মাছের ঝাল আর একটু যাই হোক ভাজাভুজি করব, সেই কারণেই বসে বসে লিখছিলাম। আর ঘরের কাজগুলি দেখো তোমাদের তো বললাম মোটামুটি কমপ্লিট আগেই করে নিয়েছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েই আমি লিখছিলাম। তো এখনও পুরোপুরি লেখা হয়নি, তো ভাবলাম না এখন যাই একটু রান্না করে নিই, কারণ তোমাদের দাদাভাই আবার চলে আসবে। তো সেই কারণে আবার চলে গেলাম কিচেনে। কিচেনে এসে দেখি শাশুড়ি বসিয়ে দিয়েছে একটু টমেটোমের চাটনি। তো তোমাদের দাদাভাই টমেটোমের চাটনি খেতে খুব ভালোবাসে। তো কিছু টমেটম নিয়ে এসেছিলো, সেগুলি শাশুড়ি একটু চাটনি বসিয়েছে। আর আমি একটু আজকে তোমার একটু বেগুন ভাজবো আর এই রিঠা মাছের ঝাল করব। তা দেখো বেশ বড় বড় রিঠা মাছ নিয়ে এসছে, তো সেটাই ঝাল করব। তো তেলটা দেখো দিয়ে দিয়েছি, এখন কিন্তু এবার রিঠা মাছটা তোমার ভেজে ফেলবো। আর রিঠা মাছটা তোমার ভাজতে গিয়ে দেখো নিয়ে নিয়েছি একটা ঢাকনা, কারণ জানো তো এর আগে যখন রিঠা মাছগুলি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, রিঠা মাছ ট্যাংরা মাছ এইগুলি তোমার যখনই নিয়ে আসে না, আর হয়তো তাড়াতাড়ি করে মানে কাজের তারা একটু তোমার তেলের মধ্যে মাছগুলি দিয়ে দিই, তো এমনভাবে ছিটকায় আর কি বলবো, হাতে অনেকবার প্রায় সময় তোমার ফোসকা পড়ে যায়। তো আজকে কি করেছি জানো তো, আগে ভাগে একটা ঢাকনা নিয়ে নিয়েছি, নিয়েই কিন্তু তোমার মাছগুলি পুরো দেখো ভেজে ফেললাম। আর এবার মাছগুলি দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে সামান্য ছিল দুটো তোমার রসুন। তো এবার দিয়ে দিলাম দেখো। এবার তারপরে একটু মশলাগুলি তোমার দিয়ে দেবো, একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে রিঠা মাছটা করব। আর রিঠা মাছের ঝালটা একদম তোমার করব আলু ছাড়া, কারণ তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি এরা আলু ছাড়াই রিঠা মাছের ঝাল খায়। রিঠা মাছে একটু আলু ঠালু দিলে ভালো লাগে, কারণ আমি আমাদের বাড়িতে আমার মা করে খেয়েছি, তো ওরা কিন্তু একদম আলু আলু খেতে চায় না। তো সেই কারণেই দেখো আলু ছাড়াই কিন্তু ঝালটা করলাম। আর মাছগুলি দেখো আগে থেকে ভেজে নিয়েছি। তো এবার ভালো করে কষিয়ে, খুব একটু জল দেব না, কারণ মাছের ঝাল করব তো, তো সেই কারণে অল্প কিন্তু জল দেব। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এবার কিন্তু দিয়ে দিলাম ঝালটা। আর দুদিন হলো জানো তো একদম ব্লগ দিতে পারছিলাম না, কারণ তোমাদের তো জানালাম নেক্সট উইক থেকে ছেলের এক্সাম চালু। আর এত সিলেবাস দিয়েছে কি বলবো। তো সিলেবাসগুলিও তো কমপ্লিট করতে হবে, তাই না? তো সিলেবাসগুলি কমপ্লিট করিয়েছি, এখন রিভিশনের পালা। তো রিভিশনগুলি না করালে তো হবে না। তো সেই কারণে একদমই ভালোভাবে ভিডিওগুলি করতে পারছি না। তো ছেলে এখন মোটামুটি তোমার বাড়িতেই রয়েছে, মানে স্কুলে আর পাঠাচ্ছি না, ক্লাস হচ্ছে না সেইভাবে। তো ঘরেই তোমার পড়াতে হচ্ছে। তো সেই কারণে একদম ভিডিওটা করতে পারছি না। হয়তো ভিডিওটা ধরো করছি, হয়তো সেই সময় এসে দাঁড়িয়ে পড়ছে বা বলছে মা আমি ধরি দাও। তো এই কারণে ভাবলাম যে না,
একটু দু একদিন এরকমভাবেই ভিডিও হয়তো আমি দিতে পারবো না। তো প্লিজ বন্ধুরা, তোমরা একটু সময় বুঝে একটু দেখে নিও। আমিও কিন্তু ঠিক তোমাদের ভিডিওগুলি দেখার চেষ্টা করব, কারণ বুঝতেই তো পারছো ছেলের পরীক্ষা থাকলে ছেলে মেয়েদের তো কতটা ব্যস্ত থাকতে হয়। তো পরীক্ষাটা হয়ে গেলেই আমি কিন্তু আবার আগের মতন সবার ব্লগ দেখতে পারবো। এখনও যে দেখবো না তা না, আমি কিন্তু এখনও দেখবো ঠিক। তো তোমরাও প্লিজ একটু দেখে নিও। আর এদিকে দেখো সমস্ত তোমার ভাজা মানে শীতের যে সবজিগুলি রয়েছে, সিম, তোমার ফুলকপি, গাজর, একটু সামান্য দিয়েছি পেঁয়াজ। তো দেখো এগুলি দিয়ে কিন্তু একটা ভাজা করছি। এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সমস্ত সবজি একটুখানি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো কেটে একটু সামান্য কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো ভাজাটা করছি। তো খেতে খুব ভাল লাগে। তো এটা করে নিচ্ছি, আর একটু ভেজেছিলাম বেগুন। তো দেখো রান্নাবান্না কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আর কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছি। দেখো ভাত করেছি, আর হচ্ছে তোমার এটা দেখো, এটা হচ্ছে চাটনি, সরস্বতী পুজোয় চাটনি করেছিলাম তো সেটা রয়ে গেছে। আর দেখো শাশুড়ি করেছিল একটু তোমার টমেটোমের ডাল। আর এই দেখো বেগুনটা ভেজেছি, একটু লেবু কেটে নিয়েছি লেবু দিয়ে ডাল দিয়ে খাওয়ার জন্যে। আর এখানে হচ্ছে সেই ভাজাটার উপর দিয়ে দেখো একটু দিয়ে দিয়েছিলাম ধনেপাতা। খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত বা ডালের সাথে। তো দেখো, আর এটা দেখো পেঁপের ডাল আছে একটুখানি, আগের দিন করেছিলাম। তো সেই পেঁপের ডাল একটু রয়ে গেছে, সেটা একটু গরম করে নিয়েছি। আর এই দেখো রিঠা মাছের ঝালটা দেখো, একদম কিন্তু ঝোল না, ঝাল যেরকম হয় সেরকম করেছি। আর এটা সেই চাটনিটা বললাম। আর আলাদা কিন্তু টমেটোমের চাটনিও শাশুড়ি দেখো করেছে। রান্নাবান্না কমপ্লিট করার পরে কিন্তু অনেক কাঁচা জমেছিল, তো সেগুলোও কিন্তু দেখো কেচে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।